হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজা, ছিলেন নবী, ছিলেন পৃথিবী বিখ্যাত পুরা দুনিয়ার ক্ষমতার মালিক। পৃথিবীর সবথেকে ধনী মানুষ। আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছিলেন যার কাউকে দেন নাই। বাতাস তার কথা শুনে, জিন তার কথা শুনে, রাজত্ব তার হাতে, এত ক্ষমতা, এত সম্পদ, এত সম্মান, কিন্তু একটু সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে তিনি দূরে সরে যান নাই। সুবহানাল্লাহ বলেন না? তিনি প্রতিনিয়ত এই নিয়ামতের পেছনে আল্লাহর শুকর আদায় করতেন। তিনি বিনয় হারাতেন না, বড়ত্ব জাহির করতেন না। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আমি দাউদ আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম, আমি তাকে দান করলাম সুলাইমান। সে কত উত্তম বান্দা, নিশ্চয় সে ছিল আল্লাহমুখী, বারবার আল্লাহর দিকে ফিরে আসা বান্দা। এখান থেকে আমরা বুঝতে পারলাম একজন লোক সব হারিয়ে আল্লাহর বান্দা, উত্তম, তিনি কে? আইয়ুব। একজন সব হারিয়ে আল্লাহর উত্তম বান্দা, তিনি কে? আরেকজন সব পেয়ে আল্লাহর উত্তম বান্দা, তিনি কে? দুজনের পরীক্ষা আলাদা, দুজনের পথ আলাদা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে দুজনই সম্মানিত। পড়েন সুবহান। আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে কাছে টানেন, আর কাউকে বিপুল সম্পদ দিয়ে পরীক্ষা করে কাছে টানেন। এই জন্য পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা। তাই ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপরে। যে বিপদই আসুক, দুনিয়ায় পয়সাওয়ালা বানাক আর ধনী বানাক আর গরিব বানাক, সকল পর্যায়ে একমাত্র ভরসা কার উপরে? হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এর চাইতে বড় জিনিস পৃথিবীতে আর নেই। আছে? কিন্তু আমাদের তো এই ভরসাটুকুন নাই। একটা হয়ে গেছে। আমার মন চায় এই আলোচনা থেকে আমি একটা আলোচনাকে নিয়ে আসতে। হজরতে লোকমান হাকিম তার সন্তানকে তার জিন্দগিতে মোটামুটি ৭৪টা তিনি ওসিয়ত করেছিলেন। আমরাও চাই আমাদের সন্তানদেরকে এই ওসিয়তগুলা করতে, নাকি চাই না? চাইছিলাম এই কথাগুলো নিয়ে আসি, কিন্তু সময় আমার কমে যাচ্ছে, লম্বা করব না। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ তাআলা? এরপর আরেকটা কথা আমাদের এসে শুনলাম এবং জানলাম, মসজিদে কাজ হচ্ছে এবং আরো অনেক কাজের দরকার মসজিদে। তো মসজিদে কাজ কি আল্লাহ তাআলা এসে করাইবেন? একটু বলেন না। না আমাদেরকে করতে হইব? আমরা কেমনে করব? পয়সা তো দিতে চাই না। আল্লাহর জন্য যেটা ছিড়া, যেটা চলে না, এটা আল্লাহর দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, আমি তো গনি, আমি ধনী, আর তোমরা হলো সব ফকির। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা গানিয়্যুন, নিশ্চয় রব ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। এরপর আমরা সেরা টাকা আল্লাহরে দিই। এই জন্য যদি কোনোদিন চাওয়া হয়, যদি কোনোদিন বলা হয় যে মসজিদের কাজের জন্য কিছু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সবাই অল্প হলেও দিবেন তো? রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে একটা ইটের টুকরাও সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জান্নাতে ৬৬৬৬ তালা একটা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবেন, একটা ইটের টুকরা। আর আল্লাহ রাসূলের সেই হাদিস হলো, আমার উম্মতেরা, মারা যাওয়ার আগে একটা খেজুরও যদি তোমরা সাদাকা দান করতে না পারো, খেজুরের বিচিটা হইলেও দিয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন না? খেজুরের দানাটাও তোমরা দিয়ে যাই, হয়তো এর ওসিলায় তুমি মাপ পেয়ে যাবা। তো আমাদের কি খেজুরের বিচি দেওয়ার মতো তৌফিক নাই? একটু হাত তুলে দেখান তো কার কার নাই। আল্লাহরি, এটা কোন কত হইল যে আমরা একটা দানা দেওয়ারও তৌফিক নাই? আমি তো মোটামুটি অনেকে চিনি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কি যাই হোক, কথাটা দিল দিয়ে শোনেন। তাহলে বলতে চাইছিলাম, এই পৃথিবীতে হযরতে হাকিম লোকমান কোন নবী ছিলেন না। লোকমান কোন নবী ছিলেন? হাকিম লোকমান হাকিম ছিলেন, ডাক্তার মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কথা, তার বাচন ভঙ্গি, শব্দচয়ন এত ভালো লেগেছে, আল্লাহ তার কথাগুলাকে কোরআনে রেকর্ড করে কোট করেছেন। শুধু এতটুকুনি না,
আল্লাহ তার নামে সূরা নাযিল করছেন। এত আসতে বলেন কেন? এত নবী এত সাহাবী থাকতে হাকিম লোকমানের নামে সূরা দিয়ে দিয়েছে। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করতেছে, এগুলো আল্লাহ লিখে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। ভালোবাসা। হাকিম লোকমান তার সন্তানকে কিছু ওসিয়ত করলেন। তিনি তার সন্তানকে প্রায় কেউ বলছেন 70, কেউ 76, কেউ 100, আমরা যতটা বলতে পারি কিছু ওসিয়ত করলেন, আমি লিখে রাখছি। 1 নম্বর ওসিয়ত তিনি তার সন্তানকে বলছেন, শোনো বৎস, হে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলতে পারতেন, হে আমার ছেলে, বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আমি বাপ হিসাবে তোমাকে ওসিয়ত করছি, তুমি জীবনে ঋণ করবা না, কর্জ হইতে নিজেকে হেফাজতে রাখো, ঋণ কইরো না, কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রের বেলায় দুশ্চিন্তার কারণ। কথা বলেন না কেন? যত মানুষ এই পৃথিবীতে মারা যায় হঠাৎ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, 2 কারণ আমি খুঁজে বাইর করছি, আমার অ্যানালাইসিস। 2টা কারণ বেশি বড়, একটা হলো ঋণের বোঝা, আর 2 নম্বর হলো ঘরের ভিতর যে হাটে যে জুড়ে ঠিক কইলেন, বউ যদি বুঝতে পারে এটা খবর আছে। কিন্তু কথা হচ্ছে এটাই, আজকে বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, মামলা হয়। যদি পুরুষ নির্যাতন থাকতো, মোটামুটি মসজিদের সব মুসল্লি 2 সেক্টর করে করতো, ঠিক কিনা? দেখছেন নি ঠিকের অবস্থা? আমি জানি তো, আমি জানি এটা কইরে দিতেন। পরিবারকে সুন্দর করে, পরিবারকে ভালোবাসেন। এই জন্য 1 নম্বর হলো ওসিয়ত করলেন, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, ঋণ করব না, করজ হইতে নিজেকে হেফাজতে রাখো, কেননা এটা দিনের বেলায় অপমান, সামনে যাওয়া যায় না। যার কাছে যে ঋণ পায় দেখবেন সামনে গিয়া যত বড় ব্যক্তি হল কথা বলা যায় না, সাহস থাকে না, নিজের ছোট ছোট মনে হয়, লজ্জা লাগে। হ্যাঁ ছোট, আপনি বড়, কিন্তু আপনার কাছে পয়সা পায়, ধুমধাড়াক্কা কথা বইলে ফেলায়, মানুষের সামনে অপমান করে, গালাগালি করে, হুমকি দামকি দেয় না? হযরত লোকমান বলছেন দিনের বেলা অপমান আর রাত্রের বেলা দুশ্চিন্তার কারণ। 2 নম্বরে তিনি বলছেন, শোনো বৎস, তোমাকে 2 নম্বর ওসিয়ত করলাম, তুমি মুরগের চাইতে বেশি অক্ষম হইও না, মুরগের চাইতে বেশি অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া ফজরের আগে চিৎকার চেঁচামেচি শুরু করে দে, মুরগ উঠেনি। কথা, মুরগ ফজরের আজানের সময় সে উঠে চিৎকার করে, আর তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে থাকো, তুমি এত অক্ষম হইও না যে মুরগ তোমার আগে ফজরের সময় উঠে যায়। আর তুমি ঘুমিয়ে থাকো এমন হইও না মুরগ তার জবান দিয়া ফজরের সময় তার মালিককে খুশি করবার জন্য চিল্লায়। আমরা মনে করি মুরগ তো কুকুর বলে। বান্দারে, ও আমার সন্তান, তুমি এত দুর্বল হয়ে যায় না যেন তোমার আগে কোনোদিন মুরগ না উঠতে পারে। আমরাও আজকের থেকে ওয়াদা করলাম, মুরগের আগে হইলেও আমরা ঘুম থেকে উঠে ফজরের সালাতে মসজিদে চলে আসবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সালাতু আলা ওয়াক্তিহা, সালাত অন টাইম ইন জামাত, সালাত হবে সময় মতো জামাতের সাথে। এটাই নিয়ম, এটাই দিস ইজ ইসলাম, এটাই ইসলাম, যে সময় মতো কাজ করতে পারা। আমরা তো সময় মতো কোথাকার কাজ, ফজরের নামাজ মাগরিবেও নাই, ঠিক নেই, একটু কষ্ট করেন না। তাহলে 2 নম্বর ওসিয়ত করলেন, বাবা তুমি কম পক্ষে মুরগের মতো অক্ষম হয়ে যায় না, মুরগ তোমার চাইতে যদি আগে উঠে যায় এর চাইতে লজ্জার কিছু নাই। 3 নাম্বার তিনি বলছেন, বাবা শোনো, গুরুত্ব সহকারে জানাজার নামাজে শরীক হইবা। কেউ মরে গেলে অহেতুক অনুষ্ঠানাদিতে শরীক হওয়া থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। আমরা শুক্রবার হইলে কত মানুষের দাওয়াতে যাই, কিন্তু পাশের বাসায় কেউ মরে গেলে তার জানাজায় যাওয়ার সময় নাই। তুমি যেই সমস্ত অনুষ্ঠানে যাও, বিয়েতে যাও, গায়ে হলুদে যাও, ওখানে তুমি না গেলেও চলবে, ওখানে ভালো কাজের চাইতে গুনাহ হয়ে যায় বেশি। আমার একটা কথা বড় কষ্ট লাগে, বিয়ের সময়, তোমার বিয়ের সময় 1500 থেকে 2000 লোককে দাওয়াত করে অনুষ্ঠান করে নিয়ে খাওয়াইলা সেন্টারে,
কিন্তু তোমার বউর ডেলিভারির সময় এই 1500-2000 লোক থেকে একটা লোককেও এক ব্যাগ ব্লাড দেওয়ার জন্য পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কারে খাওয়াইছিলেন, কারে ভালোবাসলেন? কেন আমরা এই ভুল পথে চলি? এই জন্যে হাকিম লোকমান বলছেন, বাবা গুরুত্ব সহকারে জানাজায় শরীক হইবা, অহেতুক অনুষ্ঠান দিতে যাইবা না। 4 নাম্বার তিনি বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে, এতে যে কোনো জিনিস দিয়া হোক যেভাবে পারো আল্লাহর সান্নিধ্যে থাকবার চেষ্টা করবা। পৃথিবীর মানুষকে খুশি করবার চেষ্টা করবা না। যেভাবে পারো আল্লাহকে খুশি করবার চেষ্টা করবা। আল্লাহ যদি তোমার উপরে খুশি হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ তোমার উপরে অসন্তুষ্ট হলেও তোমার যায় আসে না। আল্লাহু আকবার। কয়টা বলছি? 4টা, মনে রাখবেন কিন্তু নাম্বার। 5 নাম্বার তিনি বললেন, শোনো হে আমার সন্তান, শোনো, অন্যকে যে কোনো উপদেশ দেওয়ার আগে নিজে সেটা আমল করবা। নিজে আমল করো না, অন্যকে লম্বা লম্বা উপদেশ দাও। নিজের বাচ্চারে পড়াইতেছো ওয়েস্টার্ন কালচারে, মাদ্রাসায় দেও নাই, হাফিজ আলিম বানাও নাই, আরেকজনরে তুমি জোর জবরদস্তি করো তার বাচ্চারে মাদ্রাসায় দেওয়ার জন্য। নিজে করো না, আরেকজনকে বলো, এটা নয়। উপদেশ আগে নিজে আমল করো, এরপরে অন্যকে বলো। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা সময়ের ভিতরে শেষ করতে চাচ্ছি আজকে। তাহলে 5 নম্বরে হলো অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা করো। 6 নম্বর তিনি বলছেন, নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে। নিজের যেই পরিমাণের মান, নিজের যেই স্টেজ পরিমাণ সম্মান, সে এর চাইতে বাড়িয়ে কথা বলার চেষ্টা করো না। এর চাইতে বড় কথা বললে তুমি বেইজ্জত হবে। তোমার যতটুকুন ক্যাপাসিটি এর বাহিরে কথা বলতে যাও না, নাইলে তুমি অপমানিত হবে। আজ রাস্তাঘাটে যত মানুষ বেশি অপমানিত হয় নিজের চাইতে বড় কথা বলার কারণে। কথা বলেন না কেন? মনে রাখবেন। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, 7 নাম্বার তিনি বলছেন, ভালো মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ, মানুষের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষের কাছে ভালো মানুষ বনে যাও। 8 নম্বরে তিনি বলছেন, স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে। তোমার অধিকার যেন অন্য কেউ ধ্বংস করতে না পারে, তোমার অধিকার অন্য কেউ নিয়ে যায়। নিজের অধিকার যতটুকুন তার জন্য তুমি লড়াই করবে, অন্যের নয়, নিজের। এরপরে তিনি বললেন 9 নম্বর, গোপন কথা কারো নিকটে প্রকাশ করবেন, এমনকি স্ত্রীর নিকটেও না। কার নিকটে? গোপন কথা কারো কাছে বলতে যাইও না, এমন গোপন কথা নিজের কাছে রাখো। 2 নম্বর কাছে যদি চলে যায়, যে কোনো সময় 3 নম্বর কানে চলে যেতে পারে, আরেকজনের ক্ষতির কারণ হতে পারে, তোমার কারণে আরেকজনের বিপদ হতে পারে। এই জন্য গোপন কোনো কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। 10 নম্বর, যার সাথে বন্ধুত্ব করবে, বিপদে বন্ধুর পরীক্ষা নিবে। সে বাস্তব বন্ধু ছিল না, স্বার্থপর ছিল। বিপদে বন্ধুর পরীক্ষা অবশ্যই নিবে, কারণ লম্বা সময় চলার পথে পুরা জিন্দেগি যার সঙ্গে চলবা, জান্নাত পর্যন্ত চলবা। এই জন্য বিপদে পড়লে বন্ধুর পরীক্ষা নিবা যে তাকে নিয়ে আগামীতে চলা যাবে কিনা। আজকালকে এমন বন্ধু পাওয়া যায়, দাওয়াত খাওয়াইয়া বাসায় নিয়া পিছন দিয়ে ছুরি ঢুকাইয়া দেয়। 11 নম্বরে তিনি বলছেন, বন্ধুর ভালো মন্দ উভয়টাই পরীক্ষা করবা। বন্ধু কি বলে, ভালো না মন্দ, পরীক্ষা করে চলবা। বন্ধু যাই বলবে সেখানে লাভ দিবা না। বন্ধুর ভালো মন্দ দেখবা, তার চারিত্রিক দিক দেখবা, তার ফ্যামিলির কন্ডিশন দেখবা, এগুলা সব বুঝে শুনে বন্ধুত্ব করবা। তার ভালো মন্দ দুটার দিক দেখবা। 12 নম্বরে তিনি বলছেন, বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখবে। যেই ব্যক্তি বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, আমানতদার, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখবে। 13 নম্বরে তিনি বলছেন, ভালো কাজ বারবার অংশ নিবে। যেখানে ভালো কাজে বারবার অংশ নেও। মসজিদে দান খয়রাত হয়, বারবার দেহ জানাজা হয়, বারবার যাও।
ওয়াজ মাহফিলে বারবার যাও, অর্থাৎ ভালো কাজে বারবার অংশগ্রহণ করো। কি কাজে? আমরা ভালো কাজে বারবার অংশগ্রহণ করি না, খারাপ কাজে বলেন না? খারাপ কাজে গান বাজনায় যাই না, ভালো কাজে যান। সারা সপ্তাহে কয়টা জানাজায় গেছেন আর কয়টায় বিয়ে গেছেন কোন তো? হিসাব করে দেখবেন জানাজা তো একটাও জান নেই মাসে, কিন্তু বিয়ে গেছেন কমপক্ষে 10টা। কত অন্যায় করছেন, গান বাজনা কত কিছু। 14 নম্বরে তিনি বলছেন নিজের কথা প্রমাণ করবার চেষ্টা করবে, নিজে যেটা সত্য বলবে সেটা প্রমাণ করবে। ইন্নী হাফিজুন আলিম, তুমি যেটা করো নাই সেটা নিজের কাঁধে কখনো নিতে যাইবা না, অন্যায়কে স্বীকার করবা না। মনে রাখবা নিজে যেটা বলবে সেটাই প্রমাণ করবে, এটাই সত্য, এটাই করবা। এরপরে তিনি 15 নম্বরে বললেন যার সাথে বন্ধুত্ব করবে বন্ধুদের সাধ্য মতো ভালোবাসবে। দুইজন বন্ধুকে দুই চোখে দেখবা না, কারণ আল্লাহর রসুল আবু বকরকে যেভাবে দেখতেন বেলালকে তার চাইতে তিনি কম দেখতেন না। অথচ আবু বকর রসুলের শ্বশুর, আবু বকর রসুলের বন্ধু, অমর রসুলের শ্বশুর, অমর রসুলের বন্ধু, আর বেলাল ছিলেন হাবশি গোলাম কৃতদাস। কিন্তু আল্লাহর রসুল এক হাতে আবু বকরকে ধরলে তার বুকের মধ্যে ছিল হজরতে বেলাল। আল্লাহু আকবার। দুই চোখে কখনো দেখা যাবে না। আমরা গরিব বন্ধুকে একভাবে দেখি, ধনী বন্ধুকে আরেকভাবে দেখি, ঠিক কিনা? এগুলা চিন্তা করেন কি ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিছে। আমার বন্ধুগণ 16 নম্বর হল শত্রু মিত্র সকলের সঙ্গে হাসি মুখে কথা বলবে। শত্রুর সঙ্গে দেখা হাসি মুখে কথা বলো, মিত্রের সঙ্গে দেখা হাসি মুখে কথা বলো, কারণ হাসি মুখে কথা বলাও সুন্নত। যেই লোকটা সবার সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রসুল বলছেন এক একটা হাসিতে জান্নাতের এক একটা দরওয়াজা খুলে যায়। আমরা হলে কি করতাম? শত্রুর দিকে তো আমরা টিটকারি শুরু করে দিতাম। চার দোকানে বসে আমাদের শত্রু যাইতেছে, আমরা তো লেগে গেলাম দুই বন্ধু, আয় এর একটু চেতাই, ঠিক না? এটা আমরা করি কি করি না? চেতাই, ঠিক না? আমার বন্ধুগণ 17 নম্বরে তিনি বলছেন প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান শোনো, পৃথিবীর জমিনে আল্লাহর পরে সর্বাধিক সম্মান করবে মা বাপকে। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আল্লাহ তাআলার পরে সব, আল্লাহ এবং রাসূলের পরে সব থেকে সম্মানিত মনে করবে, মর্যাদাপূর্ণ মনে করবে মা বাপকে। এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পীর সাহেবকে, এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পীর সাহেবকে, এই দুনিয়ার জমিনে আমরা যাকে ভালোবাসি তাকে যতটুকু মর্যাদার মহব্বত করি এর শতভাগের 1 ভাগও মা বাপকে করি না, ঠিক কিনা বলেন? কয়টা বললাম? 17টা, তো আর বলতে পারবো না 74টা। 18 নম্বর তিনি বলছেন শোনো, তোমার ছাত্র যে হবে, শিষ্য যে হবে, শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে। সে তোমার শিষ্য, সে তোমার ছাত্র মনে করে তাকে ছোট করবে না, তাকেও তার মর্যাদা দিবে। 19 নম্বরে বলেছেন ছোট ছোট করে বলে যে আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে। আয় 10 টাকা, ব্যয় করলেন 20 টাকা, হইল নি? হইছে? আয় 10 টাকা, ব্যয় কত? 20 টাকা, হইছে নি? তিনি বলছেন আয় দেখে ব্যয় করবে। এরপরে তিনি বলছেন 20 নম্বরে কথা বলার সময় মুখ আয়ত্তের মধ্যে রাখবে। কথা বলার সময় লাগাম ছাড়া কথা বলল না। আমরা বলিনি, কথা বলেন না কেন? এই জন্য মাফ চাইতে হয়। তিনি বলছেন লাগাম ছাড়া কথা বলল না, কথা বলার সময় মুখ আয়ত্তে রেখে কথা বলো। 21 নম্বরে বলেছেন বীরত্বকে নীতি হিসাবে গ্রহণ করো। বীরত্ব এটা নীতি, এটা মনে রাখো। এরপরে বলছেন 22 নম্বরে শরীর এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। পয়সা থাকবার পরে তুমি অপবিত্র অপরিচ্ছন্ন কাপড় পোশাক পরে এটা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 23 নম্বর তিনি বলেছেন সব সময় ঐক্যবদ্ধ থাকবে, সবরে একসাথে নিয়ে চলবে। 24 নম্বরে তিনি বলেছেন প্রচলিত অস্ত্র শস্ত্র অর্থাৎ যানবাহন, ড্রাইভিং সব কিছুর প্রশিক্ষণ দিয়ে রাখবে। কখন কোনটা কাজে লাগে বলা যায় না, এগুলো লাগেনি আমাদের, সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এগুলো ভালো লাগছে। 25 নম্বরে তিনি বলছেন প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে। এখন তার যোগ্যতা হইল কিসের? হেল্পারের। হেরে দিয়ে দিলেন বিমান চালাইতে, কাজ হইব
বলেন কাজ হবে? যার যতটুকুন যোগ্যতা তাকে ততটুকুন দায়িত্ব দিবেন। এরপরে তিনি বলছেন 26 নম্বর, রাতের বেলায় বেশি কথা বলার প্রয়োজন হলে আস্তে এবং নরম সুরে কথা বলবে, যেন অন্যের ডিস্টার্ব না হয়। রাত্রে যখন কথা বলবে আস্তে আস্তে কথা বলবে, নরম সুরে কথা বলবে, অন্যের জন্য ডিস্টার্ব না হয়। 27 নম্বরে তিনি বলছেন দিনের বেলায় যখন কথা বলার প্রয়োজন হবে চতুর্দিক তাকাইয়া দেখবে কেউ আশেপাশে আছেনি, এরপরে কথা বলো। আমরা যেইভাবে টেলিফোন রিসিভ করে হ্যালো দইলে উঠি, মানুষের তো কলজা কেঁপে উঠে। কথা বলেন না কেন? এই তো আমাদের কারণ। তিনি নিষেধ করেছেন। 28 নম্বরে তিনি বলেছেন কম কথা বলো, কম খাও, কম ঘুমানোর অভ্যাস করো। কম খাওয়া, কম কথা বলা, কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানোর অভ্যাস করো। কারণ এই তিনোটা কাজে যদি কম করতে পারো তুমি জান্নাতে পৌঁছে যাবে। কয়টা বললাম? 28টা। 29 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো না অন্য মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করো না। এরপরে তিনি বলছেন 30 নম্বর, বিচক্ষণতা এবং কৌশল অবলম্বন করে কাজ করবে। এই 30টা আজকে বলছি, আমরা সামনের দিকে যেতে চাই না। এই 30টা কমপক্ষে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাআলা। আমরা গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমরা যা বললাম গুনাহ হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, মাফ করে দেওয়ার মালিক কে? এই জন্য আপনাদেরকে শোনা কথা আবার মনে করাইয়া দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় অপরাধ করি, যত বড় গুনাহ করি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কথা দিলাম কেউ জানবার আগে তোমাকে ক্ষমা করে দেব, এটা আমার ওয়াদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000, কেউ বলছেন 72,000 বনি ইসরাইল নিয়ে দোয়া করলেন বৃষ্টির জন্যে। আল্লাহ তাআলা সব বনি ইসরাইলকে নিয়ে মুসা ময়দানে গিয়ে মাথা খুলে দোয়া করলেন। দীর্ঘক্ষণ দোয়া করার পরে বৃষ্টি হলো না। মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ এত লম্বা দোয়া করলাম আমি, মুসা এতগুলা মানুষের নিয়ে দোয়া করলাম, দোয়া কেন কবুল করলেন না? আল্লাহ বললেন, মুসা তোমার এই 72,000 মানুষের মধ্যে 71,999 জন লোক ভালো, আর একটা লোক বড় ভয়ঙ্কর জিনাকার গুনাহগার। ওই একটা লোকের কারণে আমি 72,000 মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, কে তুমি, কে? এত মানুষের দোয়া তোমার কারণে নষ্ট, আল্লাহ রাগ করেছেন, তুমি বের হয়ে যাও। বের যদি না হও গাড় ধরে বের করে দিব, আমি একজন একজন করে গণনা করে যদি তোমাকে পাই জবাই করে ফেলবো, মেরে ফেলবো, হত্যা করব। এই কথাগুলা শুনবার পরে কেউ যখন বের হয় না, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন লোকটাকে খুঁজে বের করার জন্য। যেই লোকটা সত্যি গুনাহ করছে, চিন্তা করলে এখন তো গুনাহ প্রকাশ হবে। এত মানুষের সামনে আমি বেইজ্জত হব, অপমানিত হব, মুসা আমাকে মেরে ফেলবে, বাঁচিয়ে রাখবে না। এবার এই লোকটা এতগুলা মানুষের সামনে বিড়বিড় করে মনে মনে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ হয়ে গিয়েছে, আয় আল্লাহ তাআলা আমি আজকের থেকে কথা দিলাম জীবনে যত অপরাধ করছি আর করব না, ওয়াদা পাক্কা। আজকের থেকে ভালো মানুষ হয়ে গেলাম, জীবনে দ্বিতীয়বার গুনাহ করব না, আজকে তুমি বাঁচাইয়া দাও, আর অপরাধ করব না। আয় আল্লাহ কাউকে তুমি এখন পর্যন্ত আমার অপরাধ বলো নাই, মুসাকে আমার নাম ঠিকানা বলো নাই, এতগুলা মানুষের মধ্যে এখনো আমার সম্মান বাঁচিয়ে রেখেছো। আয় আল্লাহ তাআলা কথা দিলাম মৃত্যু পর্যন্ত গুনাহ করব না। কিছুক্ষণ পরে দেখা যায় বৃষ্টি চলে এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন না, এক গুনাহগারের কারণে বৃষ্টি আটকায়া দিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, যেই গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এই গুনাহগারের কারণে এইবার বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহ কেমনি কি? আল্লাহ বলছেন, মুসা তোমাকে না জানাইয়া বিড়বিড় করে গোপনে গোপনে আমার সঙ্গে কান্না শুরু করলো। কান্না করে করে এমন সুন্দর করে কথা বলছে আর দোয়া করছে, আমার কাছে তওবা করছে। আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারলাম না, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আর তোমাদের দোয়াকে কবুল করে নিলাম। তাহলে গুনাহ হয়ে যেতে পারে না? হয় না? গুনাহ হতে পারে কি পারে না?
বলেন পারে কি পারে না? আমরা কি গুনার উপরে থাকবো না গুনামুক্ত জিন্দেগি? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা। যেখানে থাকি সেখানে, বাসায় ও স্ত্রীদেরকে বলবো, বাচ্চা কাচ্চা সবাইকে বলবো ইনশাআল্লাহ। আর লম্বা করতে চাই না। তো বলছিলাম মসজিদের কাজ হইতেছে, এটা বলবো না, যদি আল্লাহ সুযোগ করে দিয়ে আসছি, যেহেতু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে।